আম্মা, ও আম্মা, কই তাড়াতাড়ি করো। এই তো বাজান হয়ে গেছে। একটা শাড়ি পরতে এত সময় লাগে? দুধ আনছো? দুধ কই? এই যে ও, ফুলের মালা? ফুলের মালা কই? আব্বা কই? তোর আব্বা তো ফুলের মালা আনতে বাজারে গেছিল, কিন্তু এত চিল্লাচিল্লি করতেছস কেন? একটা ফুলের মালা আনতে এত সময় লাগে? হ্যাঁ, হ্যাঁ, এখন তো ফুলের সিজন নাকি? হ্যাঁ, এই যে একটা মালা অনেক কষ্ট সৃষ্টি জোগাড় করছি। আর দেও দি আমার তো। আব্বা মা ভাই, স্যার তো স্যার বাজান নে আগে একটু দুধ খা। কত বছর পর আমি আমার মানিকের মুখটা দেখতে পারছি। আয় বাজান আয়। অহন হইছে, পোলা তো আমারও। জিনিসপত্র কই? জিনিসপত্র মানে আব্বা? কিসের জিনিসপত্র মানে? এত বছর পর বিদেশ থেকে আইসোস, এই মাত্র একটা সুটকেস লইছোস? আমাগো জামা কাপড় জিনিসপত্র। আরে আব্বা, জিনিসপত্র আমি কি করবো? হ্যাঁ, জিনিসপত্র খামু না মাথায় দিমু? আমার জিনিসপত্র লাগবো না, আমার লাগবো R15। আমার ভাই বিদেশ থেকে দেশে এসে একটা ব্যাপার আছে না, বুঝতে হইব না কার ভাই বাইক লয়ে সারাদিন এলাকার মধ্যে ব্রুম ব্রুম করে ঘুরমু। আহা, তোমরা কি যে শুরু করলা? ছেলেটা আমার মাত্র বাড়িতে এসে পাড়া দিছি, ও কি হারায় যাইতাছে? আগে ওরে ঘরে যাইতে দাও, পরে যে হানে যেটা আছে সবকিছুই তো বাইর করে দিব। বাজান তুই আমার লগে ঘরে চল, তোর জন্য আমি হাঁসের মাংস রান্না করছি, গরম গরম খাবি। চল আমার সাথে। এটা আমি লইতেছি, তুমি যাও। ও কাকা শুনেন, কি কবি? কি হয়েছে? তাড়াতাড়ি কর, বাজারে দেরি করে গেলে আবার টাটকা মাছ পামু না। অহন তো টাটকাই খুঁজবেন, সবকিছু তাজা তাজা খাইবেন। পোলায় আইছে বস্তা বইরা টাকা নিয়া। কাকা কোটি টাকা আনছে নাকি আরো বেশি? জান শানছে তোর কি? কাকা আপনি আমার লগে এমন করেন কেন? আমি তো আপনার আপন, আমি তো আপনাকে ভালো চাই। আচ্ছা বাদ দেন, শুনেন, বাই আইছে এই উপলক্ষে কিন্তু আমাকে গরু খাওয়াই তুইব। খাবি? গরু কেন, হাতিও খাবি। আমার পোলারে বিয়া দিমু, গ্রামের প্রত্যেক পরিবারের দাওয়াত দিমু, কবজি ডুবায় খাইস। আরে কে? আরে কে এভাবে ধরছেন কেন? কও দেখি আমি কেডা? তুমি কি ভাবছো তোমার আমি চিনবো না? তোমার হাতের স্পর্শ পায় আমি বুঝে গেছি কে। তুমি কষ্ট করে আইতে গেলা কা? আমি তো তোমার বাড়ি যেতেছিলাম। আরে বাড়ির কথা কইলা দেখে মনে পড়লো, তুমি জানো তুমি আসবাসই না, আমার আব্বাই কালকে রাইতে থেকে প্রায় বিয়ের আয়োজন শুরুই কইরা দিছে। আচ্ছা তুমি কি বিদেশ থেকে আমার বিয়ের গয়না সব কিনা নিয়ে আইছো? বুঝছি তুমি আনো নাই, তাই না? সমস্যা নাই, এখন আমি দেখা শুই না অনেক ভালো গয়না বানাই নিব। আমার কিন্তু একটা টিকলিও লাগবে। আর নুপুর, নুপুর কিন্তু আমি রূপার নিব না, আমার অনেক আগে থেকে গোল্ডেন নুপুর পরার ইচ্ছা। আর বিয়ের দিন যে গয়নাটা আমি পরবো, মানে গলার নেকলেস, ওইটা তুমি অনেক ভারী করে বানাবা, সবার নজর যাতে আমার এই গয়নার দিকে থাকে। বউ ভাতেটা তুমি তোমার ইচ্ছার মতো বানাইও। আরে কি হইলো, তুমি কথা কইতেছো না কেন? তুই জানো আমার হবু শ্বশুর আব্বাই কইছে যে আমাদের বিয়ের দিন পুরা গ্রাম রে দাওয়াত করে খাওয়াইবো। আমিও কিন্তু তাই চাই। আমগো কি টাকার অভাব আছে নাকি? আমরা যদি কিপটামি করি তাহলে মানুষ কি মনে করবো? সিসি করবো না? কি কও? হ্যাঁ সিসি তো করবই। আচ্ছা মেলা দূরের তাইছি তো একটু ক্লান্ত লাগতেছে, চলো তোমাকে বাড়ির দিকে যাই, তোমার আব্বার লগে বিয়ের ব্যাপারে কথা কই। আর যা যা লাগবো ওগুলো দিমুনি আমি, অসুবিধা নেই। আচ্ছা চলো, আমার আব্বা কইছে আরো অনেক কিছু লিস্ট করে রাখছে, বুঝছো? ওগুলো তো তোমার দেখাইতে হইব, নাহলে তো পরে তোমার আবার কিনতে অনেক দেরি হয়ে যাইব। তুমি না আসার পর থেকে কেমন জানি করতেছো, কথা কও না কেন? আমারে কিনা কান্দাইলে মনের স্বাদ মিটে না তোর। আরে ভাই কি চা নাকি ঠান্ডা? আগে ঠান্ডা দাও, পরে চা।
এলো ভাই, একটা কথা জিগাই, জিগাও। মনির ভাই কি কোটি টাকা লইছে নাকি আরো বেশি? এটা তো জানি না, তবে লগে একটা লাগেজ লইছে। 1,00,000 টাকা? যদি 1,000 টাকার নোট হয় তাহলে তো 20 কোটি টাকার উপরে হইব। বাবারে বাবা, এত টাকা থুইব কই? কি হইলো, খিস খায় লাগে? হ না মানে ভাবতাছি। ভাবতেছো? কি ভাবতেছো? বাদ দেও, ওইগুলা তোমার শুনে লাভ নাই। শুনছিলাম বাইক কিনবা, গরম গরম কিনা ফেলাও, নাইলে কিন্তু পরে আর পাইবা না যদি তোমার ভাই সব টাকা দিয়ে জমি কিনা ফেলায়। আরে কিনবো, খুব তাড়াতাড়ি কিনবো। একটা কথা কই শোনো, নিজের ভালো পাগলেও বুঝে। ভাই যা আনছে বিদেশ থেকে নিজের কইরা নিয়া গাঠি বসকা বান্ধো। মানে একটু বুঝাই গো, বুঝতেছি না। আরে মিয়া কি কই শোনো, তোমার ভাই বিয়ে করার আগে যা নিজের নামে করার কইরা লো। যদি পরের মাইয়া ঘরে আয়ে ভাই হয়ে যাইব শত্রু, তুমি বুঝাইবা একটা, বুঝবো উল্টাটা। তো ভাই এখন কি করবার পারি কত? কেন তুমি তোমার বাইরে কইবা যে ভাই দেখো তুমি তো বিদেশ থাকো, আমি তো আর বিদেশ যাইতে পারবো না। আমি যদি বিদেশ যাই তাহলে মা বাপের কেডা দেখবো, আমার কিছু টাকা পুঁজি দাও, আমি দেশে একটা ব্যবসা শুরু করি। এইটা বইলা তুমি আগে টাকা নেও। বুদ্ধিটা কিন্তু তুমি খারাপ দাও না। এই মাহফুজ কাউরে কোনো সময় খারাপ বুদ্ধি দেয় না। শোন, আমি একটা কথা বলি। আমি একটা জিনিস ভাইবা দেখলাম, তোর পরিবারের কেউ তোরে চায় না, সবাই তোর টাকারে চায়। আমি এই ছোট থেকে বড় হয়েছি তোর লগে, আর এই 10টা বছর ধরে আমি তোরে দেখতেছি তুই দেশের বাইরে কত কষ্ট করতেছিস। আর আজকে তোর মুখ থেকে যা যা শুনলাম সবই তোর কপাল। সবাই বদলায়, মাও কি বদলায়? একটা কথা কই, তোরে কিছু মনে করিস না। তোর মা বেশ কয়েকদিন ধরে আমার কাছে আইছিল, ওই যে তোর ধানি জমিনটা আছে না, যেটা একবার বিক্রি করবি কইলি আমারে, ওই জমিনটার কাগজ নিতে। আমি দেই নাই। আর এই বিষয়টা আমি তোরে জানাই নাই, তুই দেশের বাইরে থাকস, মন খারাপ করবি এই জন্য। আর এই কাগজগুলো দেই নাই বইলা তোর মা আমার লগে কথা কয় না। আচ্ছা যাক, বাদ দে, তোর তো মন খারাপ। একটা কথা কমু তোরে, কি করবি? হয়তো তোর কষ্ট হবে, কিন্তু এটা তোর ভালোর জন্যই কইতাছে। তুই বিদেশ জাগা, এতদিন দেশে থেকে তো সবাই দেখলি, বুঝলি কে কেমন। এখন থেকে যা কামাবি সব নিজের কাছেই রাখবি। কিরে, আমি কি কই, কানে ঢুকছে? আয় তো, খিদা লাগছে, বাড়ির দিকে যাই কিছু খাম। ভাই আগেই কয়ে রাখলাম, কালকে আমার দুজন বন্ধু হইব, ওগুলোই ঘুরতে যাবো। তুমি যাইবা? আচ্ছা তুমি যদি না যাও তাহলে আমরা তিনজনই যাবো, তুমি টাকা দিয়ে দিও, তাহলে হ্যাঁ। আরে কালকে সেই বিকালটা আসুক, তারপর বাজান তুই বিদেশ যাওয়ার সময় তোর মামা তোরে 4 লক্ষ টাকা দিছি, সেই কথাটা কি তোর মনে আছে? এই টাকা তো আমি শোধ দিছি। শুনো, তুমি সব সময় না কথার ভিতরে বামার ঢোকাও। আরে সেই টাকা দিয়ে দিছে এটা তো আমি জানি, মানলাম। বাজান তোর মামার যে একটা অবদান আছে সেটা তো তুই জানোস। বেচারা খুবই অসুস্থ, শুনছি কি বাইপাসটা কি জানি করব, ওইখানে নাকি অনেক টাকা লাগে। তোরে কইতে আমার শরম করে। কালকে না রবিবার দিন তোর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 3 লক্ষ টাকা উঠাইয়া তুই তোর মামার অ্যাকাউন্টে পাঠাইছিস। রবিবারে যাইব মানে? আরে রবিবারে তো তোমার লগে ওরে সদরে পাঠামু। ওই যে বৌমার গয়নাগাটি কিনতে হইব না, ওটার অর্ডার দিতে। আর সময় তো বেশি নাই, পরে নাকি মুখে উঠবো। তোমরা একটু থামবা? একটার পর একটা তোমরা খালি কই যেতেছো, এটা লাগবো সেটা লাগবো। আমার কথা একটু বুঝো মা। তোমরা ভাবো যে আমার মনে কারি কারি টাকা ব্যাংকে জমা আছে, আমার কাছে অত টাকা নাই মা। যা আছে মনে করো টিকিটের টাকাটা আছে, এটা দিয়ে আমি খালি আবার যাবো, তারপরে যা ধরে টাকা পয়সা জমায় আমি আবার তুমি করে দিব।
মানে কি? তাহলে তোর বিয়া? আব্বা তারা যদি সাধারণভাবে তার মেয়েটারে আমার কাছে দিতে চায় তাইলে আমি সাধারণভাবে বিয়ে করবো। এর বাইরে আমি দুমদাম করে তুমগো ইচ্ছা মতো এইভাবে বিয়ে করতে পারবো না, অত টাকা আমার কাছে নাই। তাহলে আমার বাইক? তুই মনে হয় আমার কথাটা বুঝোস নাই, আমি বুঝাই কইছি তো করে যে আমার কাছে শুধু টিকিট খরচের টাকা আছে, এর বাইরে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। জানতাম আমি। দেখছো আব্বা, তুমি আমার ভাগের জমি বিক্রি করে হ্যাঁ বিদেশে পাঠাইছো। হ্যাঁ বিদেশে যাইয়া যত টাকা ইনকাম করতে সব নিজের নামে ব্যাংকে জমাইছে। আর রইল কথা এই জমি, এই জমিটা তুমি মরার পর দুজনের নামে ভাগাভাগি হইল। তাহলে আমি ঠকলাম না? আমারে তোমরা ঠকাইলা না? দেখো আব্বা, আমি আমার হক কখনো ছাড়বো না, কেমন আগ পর্যন্ত হইল। সি 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 সি, তোমার নিমক হারামি করলি কেমনে তুই? হ্যাঁ, এখন আমি গ্রামের মানুষের কাছে মুখ দেওয়া কেমনে? গাল আমার উঠাই নিল না কেন? এই, আমি না একটা কথা ভাবতেছি। কথা ভাবতেছো মানে? কি কথা? আচ্ছা, আমাকে পোলা নিজের নামে টাকা রাখতেছে নাকি অন্য কারো নামে টাকা রাখতেছে? মানে? মাইয়া মানুষ খুব খারাপ। আচ্ছা, আমাকে পোলা ছলনায় পইরা আমাগো ঠকাইতেছে না তো? বুঝলাম না। আরে আমাকে পোলা মনির শিল্পীর নামে টাকা রাখতেছে না তো? ও, এখন বুঝতে পারছি। তাই তো কই, এত ভাব আসে কই থেকে? ভাব মাইনে? আরে বুঝো না, গলায় সোনার চেন, হাতে মোবাইল, কাম কাজ চাকরি বাকরি কিচ্ছু করে না, এত টাকা পাই কই? আরে কথা দিয়ে কথা বাইর করতে হইব। মানুষের যখন স্বার্থে টান পড়ে তখন গোপন কথাও পেট থেকে বাইর করে দেয়। কিভাবে? আমরা কমুখি আমাগো সব ভিটা মাটি সব রাশেদের নামে কইরা দেবো। তখন দেখবা ও রাইগা যাইব, রাইগা যায় পেটের সব কথা উগলাই দিব। আর কইব সব নাটের গুঁড়ো শিল্পী। তখন তোমার বুদ্ধি আছে না? মা, আমি একটু বাইরে যেতেছি, কিছু আনা লাগবো নাকি? মা, ওই গেল সবাই, কিছু আনা লাগবো নাকি? আব্বা, মনে আব্বা, কিছু কইবে আব্বা? হ্যাঁ মনির, তুই সেদিন যা যা বললি তাতে মনে হইলো তুই নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝোস না। এই 10 বছরে নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝোস নাই। আমি তো আর দায়ী থাকতে পারবো না। তাই আমি আর তোর মামিলা চিন্তা করছি এই ভিটা বাড়ি সব রাশেদের নামে লিখে দিই। তোমার ভিটা বাড়ি, তোমার ইচ্ছা, তুমি যা খুশি তাই করবার পারো, কিন্তু মনের ভিতরে একটা দুঃখ কি জানো আব্বা? এই 10টা বছর তুম করে কামলা দিয়ে খাওয়াইতাছি, এই বাজারেও তুম করে এত ভালোভাবে রাখছি, গরু কিনছো, মোটামুটি আর 5টা বাড়ির থেকে ভালাই রাখছি তুম করে, কিন্তু তোমরা কি চিন্তা করো যে আমি মনে হয় ব্যাংকে লাখ লাখ টাকা জমাইছি? এই চিন্তাটা ভুল আব্বা তোমার। আর রাশেদ, রাশেদ যা চাইতেছে না আমার কাছে, এই হুন্ডা মুন্ডা এগুলা বিলাসিতা আব্বা, এগুলো আমগুলোকে যায় না। আবার তুমি কইতাছো পাড়া প্রতিবেশীরা খাওয়ায় ধুমধাম করে বিয়ে করতে হবে। আব্বা, আমার এই কষ্টের টাকা আমি পানিতে ঢালতে পারবো না, আমার টাকার বহুত দাম আছে, আমি এই টাকা দিয়ে এগুলো করবার পারবো না। আরে মনির ভাই, এদিকে আসেন, শুনা যান। কি খবর, কেমন আছো? আরে ভাই, গরিবের আর খবর।
খবর তুমি আর সব আপনার কাছে, আপনার এখন কোটিপতি। শুনেন, ওই যে ইমন ভাই আছে না বাজারে দোকানদারি করে, যে এর দোকান বরাবর সোজা রাস্তার ওই পার 12 কাঠা একটা জমি আছে, মাত্র 4 লাখ টাকা কাটা। আরেকটা জমি আছে আমার বাড়ির পিছনে ধান ক্ষেতের 3টা আইল পরই, ওইখানে 15 কাঠা জমি। আমার কাছে মনে হয় আপনার বাজারের জমিটা নিলে ভালো হইব। আপনার ওইখানে মিনিমাম 10টা দোকান হইব, আর 10টা দোকান থেকে যদি আপনি মাসে 1000 টাকা করে পান, তাইলে মাসে 10,000 টাকা। আর যদি দোতলা করে ফেলেন, তাইলে উপর থেকে আরো 10,000 টাকা, মাসে মিয়া 20,000 টাকা। এইসব কথা তুমি আমার কেন কইতাছো? আপনি জমি খুঁজতেছেন তাই। কেন আপনি জমি নিবেন না? আমি জমি কিনবো এই কথা তোমারে কখন কইলাম কত? আরে ভাই, জানি জানি, আমি সবই জানি। আমার কাছে লুকাইলে হইব? এতগুলা টাকা নিয়ে বিদেশতে আইছেন, টাকা কি নদীর জলে বাসায় দিবেন? টাকা দিয়া টাকা কামাইবেন। একটা সহজ সমাধান দিয়ে দিলাম। আমি এখনো জমি টমির কথা কিছু চিন্তা করি নাই, কিন্তু যদি কখনো জমি লাগে আমি তোমারে জানাবো। আজকে উঠি। আরে ভাই, যাই মানে? চা খাইবেন না? না, আজকে আর চাটা খাবো না, অন্য একদিন। বুঝছি, মালে বিশাল চালাক। মনে করছে যদি দালালি খাই, এই জন্য এখন একলা একলা গিয়ে ওই জমির খবর লইব। হায়রে দুনিয়া। এই, তুমি এখনো ঘুমাইতেছো? ওঠো। তুমি ঘরের ভিতরে ঢুকছো কে? কেন, এই ঘরে কি আমি ঢুকতে পারবো না? ঠিক আছে, কিন্তু আশেপাশের লোকজন দেখলে কেমন হইব না বিষয়টা? এ, তুমি এমন ভাবে কইতেছো যেন আমগো বিয়েই হইব না। না, বিয়া হইব, কিন্তু এখনো তো হয় নাই। আশেপাশের লোকজন একটা খারাপ কথা রটাই দিলে। আরে বাদ দাও তো আশেপাশের লোকজনের কথা। এ না, আমি তোমার লাগে পায়েস নিয়ে আইছি। আচ্ছা, তুমি রান্না করছো? আরে না, আমি কি রান্না বান্না করতে পারি নাকি? আমার মায়ের রান্না কইরা দিছে। আচ্ছা, তুমি কি ব্যাংকে থেকে টাকা উঠাইছো? আরে, আমি তো তোমারে কইতেই ভুলে গেছি। আমি না কালকে বাজারে গেছিলাম, স্বর্ণের ভরির দাম এখন 1.5 লক্ষ টাকা কইরা। আমি আমগো বিয়ের লেগে অনেকগুলো ডিজাইন দেখলাম, তারপরে একটা ডিজাইন আমার অনেক পছন্দ হইছে। ওই ডিজাইনটা না কোন বলিউডের নায়িকা নাকি পইরা বিয়ে করছে, আর স্বর্ণকার কইছে সেম ডিজাইন আমারে বানাই দিব। আমি ভালো করছি না? আমারে কইছে অ্যাডভান্স কইরা যাইতে, আমি কইছি পরের দিন এসে অ্যাডভান্স কইরা যাবো। আর শোনো না, আমি কিন্তু শাড়ি এখান থেকে কিনবো না, এখানে শাড়িগুলো আমার একটুও পছন্দ হয় নাই। শাড়ি আমি ঢাকা থেকে কিনবো। একটু থামো। আমি কই কি, পুরো ঘটনা তো এখনো তুমি জানো না। শুধু শুধু মনের ভিতরে এত ধুমধাম করে বিয়ে করার আশাটা রাখো না। আমার একটু সময় দাও, আমি বিয়েটা এইভাবে টাকা খরচ করে ধুমধাম করে করবার পারবো না। কেন ধুমধাম করে বিয়ে করতে পারবা না কেন? তুমি যে এত বছর ধরে বিদেশে আছিলা, টাকা পয়সা তুমি কি করছো? ও বুঝছি, ওই টাকা পয়সা সব তুমি বিদেশি পিছনে খরচ করছো না? আমি জানতাম তুমি এমন করবা। তোমার তো উচিত ছিল আমার লেগেও কিছু টাকা পয়সা রাখা, আমাকে বিয়ের লেগেও টাকা পয়সা রাখা। তা না কইরা তুমি সব টাকা পয়সা তোমার বাপ মা আর ভাইরে দিয়ে দিছো। এই, যেটা জানো না এটা হলো একদম উল্টাপাল্টা কোনো কথা কইবা না। বিদেশ থাকি মানে কারিগরি টাকা কামাই, তাই না? কেমনে থাকি, কয় টাকা কামাই, কোন জায়গায় ঘুমাই, এগুলো কোনো কিছু জানো? আমি যে টাকা রোজগার করি, বাংলাদেশে টাকা 40,000 টাকা, এই টাকা 90 ভাগ আমি আমার বাড়িতে পাঠাই, আর ওই 10 ভাগ দিয়ে খাই আর থাকি। তোমরা কেউ বুঝলা না। দেশে আসার পরেতে মা বাপ ভাই সবাই করতেছে কি আনছোস কি আনছোস কি আনছোস। তোমার লগে দেখা করলাম, তখনও একই কথা, একটা বার জিগাইলে না কেমন আছি। দেখো, আমি এত কিছু জানি না। আমারে বিয়ে করতে হইলে ধুমধাম করে বিয়ে করা লাগবে, এটা আমার অধিকার। দেখো, বিয়ে যদি করতে হয় আমি সাধারণভাবে বিয়ে করবো, এই ধুমধাম করে টাকা খরচ করে আমি বিয়ে করতে পারবো না। আমি তোমার একটা কথা ভালো করেই কয়ে দিতেছি, আমি যদি বিয়ে করি তাহলে ধুমধাম করেই বিয়ে করবো, এরকম ফকিনির মতো বিয়ে করতে পারবো না, কয়ে দিলাম। এই, তুমি যাও তো এখান থেকে, আমি তোমাকে বাড়ি যাও, তোমার আব্বার লগে কথা শুনবো না। হ্যালো, তাহলে তুই কাইলে চলে যেতেছস? হ্যাঁ, যাওয়ার চিন্তা ভাবনা করলাম। জায়গা থাইকে আর কি করবো ক? যে মা বাপ ভাইয়ের লগে সুখ শান্তি করার লেগে আইলাম, সেই ঘরের ভিতরে খালি অশান্তি।
এনে আমার থাকাটা ঠিক হবে না। আর তুই আমার লেগে যা করলি, এই সময়টা আসলে তুই আমার একমাত্র পাশে আসিস। তোর উপরে আমি অনেক ঋণী রে। দূরে বেড়া, কি যে কষ্ট তুই। ভালো কথা, আব্বা পুরা ভিটাটা রাশেদের নামে লেখা দিছে। আমার এই গ্রামে চুলা বন্ধ। তোর আমি কত করে কইলাম যে নিজের লাগা কিছু কর, নিজের লাগা কিছু কর, আর তুই কি করলি? তোর না আমি বারবার কইছি এই বিষয়টা লয়ে কোনো কথা কইস না তো। তাহলে কি চুপ করে থাকবো? বাদ দে না, চল রাইতেছে বাড়ি থেকে যাই। কি ব্যাপার সন্ধ্যাবেলা আমার এই জায়গায় ডাকছো কেন? কেন, তোমার কি আমি ডাকতে পারি না, নাকি ডাকার অধিকার হারাই ফেলছি? অধিকার হারায় ফেলছো কিনা তুমি জানো না? তুমি আমার অনেক বড় ক্ষতি করছো। তুমি জানো কত ভালো ভালো জায়গা থেকে আমার সম্বন্ধ আইছিল, আমি সবাইরে না করে দিছি, সাইরা দিছি, রাজি হই নাই। আর তুমি তুমি আমার সাথে এমন একটা কাম করলা। ভাবছিলাম ভালোবাসার মানুষের নিয়ে সুখে থাকবো, কিন্তু সেটা তো আর আমার কপালে নাই। সুখে থাকতে পারতা যদি আমারে ভালোবাসতা। ভালো তো বাসর টাকারে আর 5টা মাইয়া ঘুমতো, এই কারণে সুখটা নাই। যাই হোক, আমারে মাফ করে দিও। তুমি আমার কাছে মাফ চাইতেছো? আরে মাফ চাইলেই কি পাওয়া যায় নাকি? আমি এতদিন ধরে তোমার আশায় বুক বাইন্দা আছি, আর তুমি আমার কাছে মাফ চাইতেছো? তুমি তো জানোই, এই গ্রামে সবাই জানে যে আমি তোমারে বিয়ে করবো। এখন তুমি যদি আমার এমনি ফালাই রেখে চলে যাও, আমারে কে বিয়ে করবো? আমার ব্যাপারে তো সবই জানছো, পরিস্থিতির শিকার আমি। আমি তোমার কাছে হাত জোর করে মাফ চাইতেছি, আমার দয়া করে মাফ করে দাও। কবে যাবা? আসি। ওই মনির, মনির কই রে? চাচা আসসালামু আলাইকুম। মনির কই চাচা? রেডি হয় না এনো? কি রে, এত দেরি করলে হইব? তোর টাইম হয়ে গেছে না? ওই ব্যাগটা গুছাইলাম তো, এর লেগে দেরি হয়ে গেছে। আব্বা, আমি তাহলে যাই, দোয়া করো। মা, ও মা। চলে যাইতেছিলাম তো, তাই ভাবলাম তোমার গলায় কথা কয়ে যাই। আব্বার সাথে কথা হয়েছে, তুমি কিসে ঘরের সামনে এত লোক জড়ো করছো কেন? আমি চলে যেতেছি ভাই, এটা কহর লেগে তোরা ডাকছিলাম। চলে যাবা? যাও গা, এত কনের কি আছে, যাও গা। আচ্ছা, তোর ফ্লাইটের সময় হয়ে গেছে, চল আমরা বের হই। ব্যাগ আমি নিচ্ছি।
আর যাই আমারে কলতল দিস। যা তাইলে। আব্বা আমার দিকে খেয়াল রাখিস। আর শিল্পী লগে কথা হয়েছে তোর? মামা যাও। চাচা ঘুমাই গেছেন নাকি? ও চাচা। কেডা? চাচা আমি আহাদ। কি ব্যাপার, এত রাইতে তুমি আমগো বাড়িতে কি মনে কইরা? আচ্ছা একটু কাম আছে, একটু চাচি আমারে ডাকেন আর আপনার ছোট পোলারে ডাকেন। এগো দরকার কি? আছে তো কাকা, একটু দরকার আছে, সবাই ডাকেন। কই রাশেদ, রাশেদের মা, এই বাইরা হো। কি হইলো? এত রাইতে ডাকতেছো কেন? কইবো কি আব্বা ঢাকাটাই করতেছো কে? আপনার ঘরে ডাকছে, একটা কাম আছে। এই নেন চাচা কি এটা? দলিল, এটা সম্পত্তির দলিল। আপনাকে যে ধানি জমিনের পাশে যে জমিটা বিক্রি হয়েছে ওটা কে কিনছে আপনারা কেউই জানেন না। ওই জমিটাতে আমি চাষ করি আর সিজনে সিজনে ধান আমার বাসায় দিয়ে যায়। এই জমিটা কিনছে আপনাকে কুলাঙ্গা ছেলে মনির, আপনার নামে আর চাচি আম্মার নামে। আর নিচে যে দলিলটা আছে ওটা ওই যে আমাকে পাশের গ্রামের আনার কাকা আছে না, হের বিড়া বাড়ি, এটা কিনছে রাশেদের নামে। হ্যালো, কি খবর, কেমন আছো? আর তোমার ছেলেরে কি বলছিলা টাকা পাঠানোর কথা? হ বলছিলাম, কিন্তু এই বিষয়ে তো ও কোনো কিছুই কইল না। আরে কইবো কেমনে, হয়তো বাইরে ছিল, ওনার মোবাইলের চার্জ শেষ। শোনো, তোমার ছেলে আমার অ্যাকাউন্টে আজকে 3 লাখ টাকা পাঠায় দিছে। শুনলাম ওরা কি বিদেশে যাইতাছে, বুঝছো? আচ্ছা রাখি, আমার কোনো চার্জ নাই, পরে কথা কমু। কি ব্যাপার, কি হয়েছে? কে ফোন করছিল? তুমি কামতাছো কেন? ভাইজানে ফোন দিছে, আমার ছেলে বিদেশ যাওয়ার আগে তার মামার অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা পাঠাইছে। আরে আম্মা থামো তো, উদয় কাইন্না লাভ আছে, যা হয়েছে ভালো হয়েছে। এখন এই জায়গা বেচা কালকে একটা R15 কিনবো আর লগে একটা 13 Pro Max কিনবো। চুপ থাক। ওর ভাই বিদেশে কষ্ট করে টাকা কামায়, সেই টাকা দিয়ে এই জমি জমা কিনা দিছে, আর সেইটা তুই বিক্রি করে হোন্ডা কিনবি? হ্যাঁ, নিমক হারাম তো ও না, নিমক হারাম তুই। তুই চাচা, চাচি আম্মা, রাশেদ, আপনাকে সবার মনের আশা তো মনির পূরণ করলো, কিন্তু মনিরের মনের আশাটা পূরণ হইল না। তবে একটা কথা কি জানেন, মনির কিন্তু এবার অনেক কষ্ট নিয়ে বিদেশের মাটিতে ফিরে গেছে। ছেলেটা অনেক কষ্ট করে ওই বিদেশের মাটিতে, আপনারা মা বাবা ভাই হয়ে সেটা বুঝলেন না। আমি তো ওর বন্ধু, তাই ওর কষ্টটা একটু আমার কাছে শেয়ার করে, আমি একটু হলেও বুঝি। পারলে সেটার লাগে একটু দোয়া করেন, আর আমার কথা বেয়াদবি নিয়েন না, পারলে আমাকে মাফ করে দিন। আসসালামু আলাইকুম।
পয়সা কাপড় চোপড় এত কিছু টাকা পয়সা দরকার। দিয়েন না টাকা পয়সা দিয়েন না জিনিসপত্র কোন চলছে আহা ছেলেটা আমার মাত্র এসে বাড়িতে পাড়া দিল এরই মধ্যে আর 1.5 কাপড় চোপড় বাজার তুই আগে আমার লগে ঘরে চল আবার দে ওই যে যে, বুঝছি ওকে হারাই গেছে কদিন পর দিতে পারবো না ঠিক আছে রোল 3 2 1 3 অ্যাকশন আচ্ছা তোমরা থামো ও কি হারায় যাইতাছে আগে ঘরে যা খাওয়া দাওয়া করো তারপর যেখানে যেটা আছে সবকিছুই তো বাইর করে দিব আপা আবার